ওরে ও ও ও ও এই ওরে ওরে কি গেল রে ভাই মনে হলো কি জেট প্লেন গেছে। এই সাইডে বাজার ছিল, বাজারগুলো উঠাই দেওয়া হয়েছে কারণ এই বাজার থেকে চাঁদাবাজি করতো। দেখেন কত সুন্দর করে সবাই কত সুন্দর করে লাইন মোতাবেক করছে। আই হোপ দেশ খুব সুন্দর হয়ে যাবে, খুব শীঘ্রই দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে সামনে নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 88। তো আজকে শুক্রবার, ভাবলাম একটু ঘুরতে বের হই, কোথাও যাওয়া যায় কিনা। বাট বাইরে দেখতে পারতেছেন যে বাইরে কিন্তু প্রচন্ড রোদ। আমি হেলমেটের জন্য মানে মোটর ব্লগের জন্য হেলমেট সেট আপ করে ফেলছি। এখন বের হবো। আমি আজকে সারাদিন কি কি করবো সবকিছু আজকে ব্লগে দেখতে পারবেন। সারাদিন বলতে কি দুপুর তো পার হয়ে গেছে, এখন বিকালে কই ঘুরতে যাই না যাই সবকিছু আজকে আপনারা দেখতে পারবেন। ব্লগটা সবাই এনজয় করে থাকুন। আর অবশ্যই কিন্তু যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আমাদের আর 13,000 সাবস্ক্রাইব করতে মাত্র 400 সাবস্ক্রাইব বাকি আছে। তো ফটাফট সবাই সাবস্ক্রাইব করে দেন। এখন বের হয়ে যাই, দেখি রোডটা একটু হালকা কমলে আমরা বের হবো। তো ব্লগটা এনজয় করুন। তো এই গ্যাস মোটর ব্লগে চলে আসলাম। আর আজকে যাচ্ছি আমরা উত্তরার দিকে। আজকে আমার বাইকটা বার করবো না, কারণ বাইকে তেল নাই, আর প্লাস আমার বাইকে কোনো কাগজপত্রও নাই। যেহেতু রাস্তায় সব স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে। কিরে তোরা তুই সবাই করছিস, যার কারণে আমার বাইকটা বার করা যাবে না, কারণ বাইকে কাগজ নাই। ওই যে আশিক এসে পড়ছে, বাইকটা আজকে থাকুক। আমারটা কাগজপাতি নাই, উত্তর দিয়েছি একটু। তো বৃষ্টি মেঘলা মেঘলা ভাব, মনে হয় বৃষ্টি পড়তে পারে। বৃষ্টি না পড়লে একটু ভালো হইব, কারণ আমার এই মোটর ব্লগে যে সেট আপগুলো করছে এগুলো ভিজা যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেদিন স্বাধীন হয়েছিল দেশটা, ওই দিনকা এই এলিভেটরটা খুলে দিয়েছিল, মানে পরিচিত ছিল না, যার কারণে এলিভেটর যায় যার মতন উঠতে পারছে বাইক নিয়ে। বাট এখন তো স্টুডেন্টরা যেহেতু রাস্তায় সবাই নাইমা পড়ছে, ট্রাফিক দায়িত্বগুলো পালন করতেছে, আর ওই যে ভিউ আকাশটা, সেই জন্য এলিভেটরটা বন্ধ হয়ে গেছে। আমাদের কপাল খারাপ, সবাই উঠছে, ও ফুল সবাই এলিভেটর কম বেশি উঠছে, বাট আমরা উঠতে পারি নাই। যারা বাইকার ছিল মোটামুটি সবাই গেছে কম বেশি, কারণ পুলিশ ছিল না, রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, ট্রাফিক পুলিশের দায়িত্বকে পালন করে নাই। তো যে যার মতন কোনো বাইকের কাগজপাতি ছাড়াই, হেলমেট ছাড়া 3-4 জন সবাই যে গেছে। আশা করি আজকে ভয়েসটা ঠিকভাবে আসতেছে। তো দেশটা স্বাধীন হওয়ার পরে এই প্রথম আজকে বের হয়েছি, মানে ঘোরার উদ্দেশ্যে। এর আগে যাই নাই। দেশ স্বাধীন হলো, এই বাইক নিয়ে বের হয়েছি, বাট আমার বাইক না, আশিকের বাইক নিয়ে বের হয়েছি। তো দেখি মেন রোডে যায়, দেখি যে ছাত্রছাত্রীরা আছে কিনা, কারণ তারা তো সারা দিন রাত যে পরিমাণে কষ্ট করতেছে, তারা আমিও কয়দিন করছি। এখন বুঝতেছি যে পুলিশের দায়িত্বটা কত গুরুত্বপূর্ণ ছিল। পুলিশ না থাকলে দেশটা যে কেটে অবস্থা হয়, এটা আমরা এখন বুঝতে পারতেছি। কারণ 3টা দিন ধরে আমরা কেউই, এলাকার কেউই সারা রাত ঘুমাইতে পারি না। প্লাস সারাদিন তো আমরা এই যে সব বন্ধু বান্ধবীরা রাস্তার এই ট্রাফিক আইনগুলা ঠিকঠাক করি, গাড়িগুলো ঠিকঠাক করি, মানে রাস্তাঘাট পরিষ্কার করি, প্লাস রাস্তাঘাটে যেন জ্যাম ট্যাম না বাজে সেটা দিতে খেয়াল রাখি। এইসব কাজগুলা করার পর যখন বাসায় আসি সন্ধ্যার দিকে, বাসা আসার পরে ঠিক কয়টার দিকে, রাত 1টার দিকে শুরু হয় আরেক আতঙ্ক, যার নাম হলো ডাকাত। এই যে আজকে রোড পুরো পরিষ্কার। এই সাইডে বাজার ছিল, বাজারগুলো উঠাই দেওয়া হয়েছে, কারণ এই বাজার থেকে চাঁদাবাজি করতো, তাদেরকে চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, যার কারণে আমরা সবাই সেই জায়গায় বাজারগুলো উঠাই দিছি। তো আজকে ওই যে ছাত্ররা, স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে আছে, আর গাড়ির চাপ মোটামুটি একটু বেশি। দেখেন কত সুন্দর করে সবাই কত সুন্দর করে লাইন মোতাবেক করছে। এই পাশে ইমার্জেন্সি লাইন লাগছে, আর এই পাশে গাড়ি ঘোড়ার জন্য। গুড জব। হ্যাঁ করতেছি। ওই মেয়ে আমরা যাবো কোনটা? হুন্ডার কোনটা চলবো? তাহলে ডাইন্দা যাও। এই জায়গায় কি প্রিয় নেমে গেছে, আস্তে আস্তে চালাইতে গেছে, কইছে আস্তে আস্তে চালাও। তো আশা করি যে খুব শীঘ্রই আমাদের পুলিশগুলা মানে তাদের দায়িত্বে ফিরে যাবেন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করবেন। কারণ স্টুডেন্টরা লেখাপড়া বাদ দিয়ে কয়দিন এইভাবে কাজ করবে, কারণ তাদের দায়িত্ব তার এটা না। তাদের দায়িত্ব হলো
লেখাপড়া করা, তাদের এখন প্রচুর মানে তাদেরকে দেশের জন্য কিছু করতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। সেই জন্য পুলিশ ভাইদের কাছে রিকোয়েস্ট করবো যে তারা যেন খুব শীঘ্রই ফিরে আসে। হেলমেট ছাড়া কোনো ছাড়ই নাই, হেলমেট ছাড়া গেলে সমস্যা, সবাই হেলমেট পরবেন। আই হোপ দেশ খুব সুন্দর হয়ে যাবে, খুব শীঘ্রই দেশটা অনেক সুন্দর হয়ে যাবে, সবাই দোয়া করবেন। হ্যাঁ সবাই তো তো সাথে কিছু বাইক অ্যাড হয়ে গেল, যারা নাকি 300 ফিট যেতেছে। দেখি আশিক আমারে কইলে যায় না, ভালো লাগতেছে, স্বাধীন দেশে ঘুরতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, নিজের অধিকার নিয়ে কথা বলতে পারতেছি, এটাই তো সবচেয়ে বড় জিনিস। নিজের স্বাধীনতা নিয়ে কথা বলাটাই তো সবচেয়ে বড় জিনিস। এতদিন যে কথা বলতাম মানে খালি ভয় পেতাম যে এই কথা বললে জানি আমার কেরা কি ঘুম কুটুম করে লাই, এই ভয়ে থাকতাম। তো ওরে ওয়েদার, সবাই রাস্তাঘাট পরিষ্কার করতেছে, কত সুন্দর বাংলাদেশটা। এরকম বাংলাদেশ আমি লাইফের ফার্স্ট টাইম দেখতেছি। ওই যে ছাত্ররা সব চেক দিতেছে, এই যে আমাদের দেশের মানুষরা আমাদের দেশটাকে নষ্ট করে। কে তোমরা সোজা যাও, কিল লিগা তোমরা এই পাশে ঢুকতে চাইতেছ, এই যে প্রাইভেট কারগুলা এই যে আবার এইদিকে যায়, এই যে তারাই দেশটা নষ্ট করে। তোমরা সোজা যাও, সুন্দরভাবে যাও, কিল লিগা ওভারটেক করতে হবে এই জায়গায়। তো বলতে বলতে এই যে দেখেন এই জায়গায় দাঁড়ায় আছে এরা, বলতে বলতে আমরা চলে এসে পড়ছি 300 ফিট। তো আমাদের 300 ফিট আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। সেই এই যে হেলমেট ছাড়া, হেলমেট ছাড়া এই যে একটা হেলমেট ছাড়া, বুঝলাম না কাহিনী, এত কিছুর পরেও তারা হেলমেট কেন পরে না। ইস, কোনো গাড়ি করে না হয়তো এই যে ডাইরেক্ট ছবি তুলতাম। সেই এই জায়গায় টুকটাক বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টির জন্য এই জায়গায় সবাই দাঁড়ায় আছে। ওই যে ওই পাশে কিন্তু প্রচুর বৃষ্টি, এতক্ষণ আমরা যেই পাশে দেখছিলাম ওই পাশে কোনো বৃষ্টিই ছিল না। এই যে এই জায়গায় অনেক বৃষ্টি। তো এই যে বৃষ্টি কমে গেছে, ওরে সবাই রেস লাগতেছে। এই যে দেখেন রেস দেন, এই যে রেস দেন, ওরে ও ও ও ও এই ওরে ওরে কি গেল রে ভাই, মনে হইলে কি জেট প্লেন গেছে। হ্যাঁ মনে হয় জেট প্লেন গেছে। এই যে আরো হইতাছে, এই যে আরো কয়েকটা, মানে সবাই রেস লাগতেছে। ওই যে টিভিএস রাইডার, ওটা বেদব। এই যে আরেক গ্রুপ, আরেক গ্রুপ। ও সেই ভাই, সব জিএস স্যার, সব জিএস স্যার, সব জিএস স্যার। ওই যে একটা ফিউশন লইছে, ওই যে আমাদের গ্রুপ এসে পড়ছে, এই সামনে আমাদের গ্রুপ গেল। এই যে দেখেন, এই যে মাঠঘাট না থাকলে একটা অবস্থা হয়, বাট মাঠঘাট না থাকলে বাইকটা অনেক সুন্দর লাগে, লুকটা চেঞ্জ হয়ে যায়। বাট এই বৃষ্টির সময় সমস্যা হয়ে যায়। এতক্ষণ আমি এই জায়গায় বসেছি, সবাই যাদের মাঠঘাট নাই তারা সবাই স্লো স্লো আসতেছে। জাস্ট এই দিকের একটা ভিউ দেখেন গাইস, 300 ফিটের এই ভিউটা সবাই দেখেন। ওই পাশ দিয়ে মেঘটা মনে হয় মেঘ ছিঁড়া বের হয়ে যেতেছে, আলোটা খুবই সুন্দর। ও এই পাশে নিচ দিয়া হলুদ কালার, উপরে কালো, সেই একটা ভিউ। তো আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে। আমরা 300 ফিটে দাঁড়ায় কিছু ছবি তুললাম। যেহেতু শুক্রবারে ঢাকা শহরের সব জায়গা থেকে এই মানুষ হেলিপ্যাডে আসে ঘোরার জন্য, বাইক নিয়ে আসে স্টান করার জন্য। তো আমরাও যাচ্ছি এই হেলিপ্যাডে। আজকের ওয়েদারটা ভাই
কি সুন্দর দেশ আমাদের, আমার দেশটারে কি করে রাখছিল স্বৈরাচারী সরকাররা। আমাদের এই দেশটারে পুরা ঝঞ্ঝাট বানায় রাখছিল স্বৈরাচারী সরকার। বাট আমাদের দেশটা কিন্তু অনেক খুবই সুন্দর দেশ। আমরা এই দেশটাকে আরও সুন্দর করতে চাই ইনশাল্লাহ, যদি সবাই সাথে থাকে। আমাদের ছাত্ররা খুবই সুন্দরভাবে দেশটাকে গোছায় নেবে। তো সবাই দোয়া করবেন আমাদের ছাত্র ভাইদের জন্য, ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য। তারা দেখাই দিয়েছে যে তারা চাইলে সবই সম্ভব। এই যে আমরা প্রায় হেলিপ্যাডের কাছে এসে পড়ছি, ওই সামনে হলো হেলিপ্যাড। তো ওই জায়গায় যাই আমরা বসি। ওই যে স্টান করে ওই যে লালটা কিন্তু ভাইরাল হোন্ডার, এই লালটা, এই যে মিরপুরের তাইছে না। তো এই যে আমরা 300 ফিট হেলিপ্যাডে এসে পড়ছি, আর পিছনে আসে কিছু ছবি তুলে দিলাম। আর আজকে একটু প্রচণ্ড রোদ, বৃষ্টি পড়ছে বাট রোদ কমে নাই। তো ওই জায়গায় প্রচণ্ড বাইক, যার কারণে আমরা একটু মানে নিরিবিলি পরিবেশে আসছি। এই জায়গায় কেউ নাই, এই জায়গায় আমরা কিছু ছবি তুলতেছি। পরে কি আমার কই তাহলে ভিডিওটা ধরতাম। তো সবাই ওই জায়গায় স্টান করতেছে, বাইক স্টান করতেছে, আর অনেক লাউড, যার কারণে এই জায়গায় আসলাম। তো একটু পরে আমরা মানে এই জায়গায় ওই যে আমরা এই জায়গায় কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে ছবি তুলি, দেন আবার মোটর ব্লগে ফিরে আসতেছি। আর আপনারা আশা করি ব্লগটা এনজয় করতেছেন। এখন আমরা এই জায়গায় বসে আড্ডা মাড্ডা দেই, ওই জায়গায় যাই, সবাই আছে ওই জায়গায়। তো এই জায়গায় ইন্ট্রো দেওয়ার জন্য শুধু আর ছবি তোলার জন্য এই জায়গায় আসলাম। তো আশা করি সকল ব্লগটা এনজয় করতেছেন। ব্লগটা কোথায় যে এন্ড করবো তার ঠিক ঠিকানা নাই। তো আপনারা হেলিপ্যাডের ভিউটা এনজয় করুন, সিনেমাটিক এনজয় করুন।